মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী আসেন কালে শুনলাম চোখে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত আজকের এই উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড জানকিবাজার এলাকা সংলগ্ন মাস্টার মুবারক আলী সাহেবের বাড়ির নিকটস্থ মাঠে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় মুর্দেগান ও রিসালে সব উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আজকের এই মাহফিলের আহমদ আলী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া ইমামবাড়ি জামে মসজিদের ইমাম আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া ইখলাক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় তো নইছে, ভালো লাগছে। কিছু মানুষ জরুরত গেছে আমার ঘরে আপনার আর সিন্নি দেবইব দাওয়াত, সিন্নির দাওয়াত সিন্নি খাইয়া বাড়ি যাইবা। সিন্নি অসংখ্য সিন্নি ইনো যা মানুষ আছে এতনে ডাবল মানুষ হইলেও হই আল্লাহ বরকত দিছে। কত ভালো লাগে আমার যুবক সমাজ বাইতে এলাকার তাম মুর্দেগানোর রিসালে সব উপলক্ষে আজকের এই মাহফিল একজন করছেন। মাহবুদ, তোমার কাছে দোয়া করিয়া আজকের এই মাহফিল তোমার যত বন্দায় টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এটা বহুত বড় কথা যে এলাকার তাম মুর্দেগানোর রিসালে সব আজ বহু মানুষ আছে অন্ধকার কবর, আওলাদ নাই, দোয়ার কোনো মানুষ নাই, ইলা আছে না? বহু মানুষ আছে আওলাদ নাই, দোয়ার কোনো মানুষ নাই। আল্লাহর বন্দা বান্দিয়ে কবর আফসোস হতে যে আইজ আমার লাগে কোনো মানুষের দোয়া করে। আইজ উত্তর কাঞ্চনপুরের আমার জোয়ান ভাই আজ দীর্ঘ 5 বছর হয়ে যাবে, দীর্ঘ কয়েক বছর তনে ইসালে সব হতরা এই ইসালে সব হলে মুর্দার লাভ হইব না লস হইব?
লাভ হইব, মুর্দার কবর সব পৌঁছিব। আইজ অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আইজন দোকার কবর সন্তানেও জাগাত ইসাল মহফিল সাহায্য সহযোগিতা করিয়া সিন্নির ইন্তজাম করিয়া মানুষের সিন্নি খাবাইয়া বিদায় দিতরা মাহবুদ। আমি দোয়া করি আর আল্লাহ আমরা যত মুর্দেগ আনন্দ কার কবর আল্লাহ সারারে বেহেশতি সিন্নি খাবাইয়া খুশ করিলাও সারায় করল। উপস্থিত হাজিরি, আমরা জমিনও আছি, একদিন এই দুনিয়া তনে বিদায় নেমু, মরা লাগে, অন্ধকার খবরও যাওয়া লাগে। আমি অনুরোধ করিয়া এই মাহফিল খান যাতে কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো জারি থাকে, আল্লাহ তৌফিক দিতা সরাই হোক আল্লাহুম্মা আমিন। কারণ এটা হইল সরকার জারিয়া। আইজ আপনারা করিয়া যাইতরা, আপনারা মারা যাইবা, অদূর ভবিষ্যতে এই জমিনও মানুষ হইবা, এরা ঈসা আলাইহিস সালাম মাহফিল করব, আল্লাহ আপনারা আমরা কবর আল্লাহ সব পৌঁছে। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আইজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আমি যদি আল্লাহর ইবাদত করি, নমাজ পড়ি, তসবিহ মারিতে আমি সব পাইব। ভাই মারা যাওয়ার পরে জমিন তনে মানুষ বিদায় নেয়, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরও যাওয়ার বাদে আর আল্লাহ আল্লাহ নাই, আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, তিন ধরনের মানুষের শ্রেণীরা মারা যাবার পরে কবর রাখা হয় কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহ তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দিন, সুবহানাল্লাহ। এর মাঝে এক গুরু হইলা সাদাকাতান জারিয়া, যারা সরকার জারিয়া করিয়া মারা যায় এরার কবর আল্লাহ কিয়ামত পর্যন্ত সব পৌঁছায়, সুবহানাল্লাহ। এর কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জমিনও নাই, অন্ধকার কবর। ইয়া রাসূলুল্লাহ, আমার মার রূহ পাকের উপরে আমি জমিনও কোন সরকা করতাম, কোন সরকাটা সারাতনে ভালো। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, হে সাদ, তোমার মা জমিন নাই, অন্ধকার কবরের সাদ। ও সাদ, তোমার মার লাগি সদকায়ে জারিয়া হিসাবে রাস্তার ধারে একটা কুয়া খুদিয়া রাখো। এই প্রত্যেক মানুষ, পরদেশি মানুষ রাস্তা ভাই চলাফেরা করব, এই কুয়ার পানি খাইব, আল্লাহর বান্দা বান্দি জমিন শান্তি পাইবা, আল্লাহ তোমার মার কবর সব পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া খুদিয়া লিখিছেন লি উম্মি সাদ, এই কুয়ার নাম উম্মে সাদ, সুবহানাল্লাহ, তার মার নাম। এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা মানুষ বানাইলা। আল্লাহ জমিনের মধ্যে দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? এই জমিন আল্লাহর গোলামের জন্য আল্লাহ বানাইছে। বন্দা যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, তুমি মারা যাইবা। আল্লাহ তোমার জীবন তোমার জন্য, আল্লাহ তোমার কবরের জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা। জমিনে কোনো মানুষ তাই নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জমিন যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরাও যতজন আছি সারা একদিন দুনিয়া তুলে মাটির ফেটো যাবা লাগবো, যাবা লাগবো না? মাটির ফেটো যাবা লাগবে। বাইরে জমিন আল্লাহর গোলামি করো, দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, কবর যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। বাইরে মারা যাওয়ার পরে কবর রাখবা, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত।
আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে ভাই এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম। হারে ডরাইতাম? মৌতরে ডরাইতাম। যদি বন্ধায় জমিনও মৌতরে ডরায়, মৌতরে ডরায়, এই বন্ধায় জমিনও গুনার কাম করতো না। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিন সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা? আমার নবী ফরমায়, যে বন্দায় জমিন বেশি বেশি করি মরণের কথা স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। অর্থাৎ মৌতর কথা ইয়াদ করলে মানুষে আল্লাহর গোলামি করব, নমাজ পড়িব, রোজা ধরব, মা বাবার খেদমত করব, মুর্দেগানোর ইসালে সব মফিল করবা। কারণ এক জিনিস দিল থাকবো, মৌতর ডর থাক। বলেন মানুষে হারাম কাম করতো না, হারাম কাম তো মানুষ দূরে সরিয়া রইব, তাকওয়া অর্জন করবো, পরহেজগারি অবলম্বন করব। আল্লাহ বন্দা দুনিয়া আখিরাতের জীবন রে আল্লাহ উজালা বানাই দিব। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা আছি। আল্লাহ ফরমায়, আমার বন্দা বান্দি তুমি তাই জমিনও আমি আল্লাহরে ভয় করো। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইলে, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ারে বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে, এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এখন সত্যবাদী খারাপ, ও কোনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। মুফাসসিরিনে কেরাম হলে মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন আইম্মা কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ হল, নেককার বান্দা হল, এরা অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও, তাহলে দুনিয়া আখিরাতের জীবন আপনার কামিয়াবি জীবন হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, যদি জমিনের মধ্যে কোন মানুষে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন মানুষে তার প্রতিপালকের সাক্ষাতের ইরাদা করে, যদি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা বন্দায় করিলাই, তাহলে বন্দায় জমিনে কোন কাম করতো, ফালইয়ামাল আমালান সালিহা, এই বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, জমিন ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের লগে জমিন কোন জিনিস যেন শরীক না করে। একমাত্র আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে সাক্ষাৎ হইব, বন্দা কিতা করা লাগবো, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল, আমলে সালিহ করা লাগবো, তাহলে তোমার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিবা। সুবহানাল্লাহ। কিতা করা লাগবো? নেক আমল। বুঝা যান? নেক আমল। আমার বুজুর্গগণ, শুধু খালি নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না,
হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, সম্ভব হইবনি যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহ তোমার জীবনের ইবাদত বরবাদ করে লাইবা। মা বাবা আল্লাহর ইবাদতের বাদে যার খেদমতের কথা আল্লাহ কইছে এরা হইল আমাদের মা এবং বাবা। মা এবং বাবা এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর গোলামি করো, সর্বপ্রথম জমিন আল্লাহর ইবাদত করা লাগবে, কিন্তু আল্লাহর ইবাদত জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা, আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মা বাবার দোয়ার কারণে সন্তানের আফর বিপদ বলা মুসিবত সরিয়া যায়। মা বাবার দোয়ার কারণে আল্লাহ সন্তানের হায়াত আপনার জমিনও বাড়াই দেয়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। অভাব অনটন আল্লাহ দূর করে দিব মা বাবার দোয়ার কারণে। জি কার কারণে? মা বাবার দোয়ার কারণে। ও যত মানুষ বাত আছে সারার মা আছেন নি দেখি যাই। জি খার খার মা আছেন আব্দুল্লাহ মাশাআল্লাহ, এক হিসাবে সারার আছে না। খার খার বাপ আছেন দেখি যাই, প্রায় সারার আছে। অনেক মা নাই বাবা নাই, অন্ধকার কবর হল না, অন্ধকার কবর। আজ মা বাবা কবরের হুশ হইবা, কারণ আমি না খাই আমার জাদুরে খাওয়াইছিলাম, আমার জাদুরে লালন পালন করিয়া ইসলাম। আজ আমরা লাগে ইসালে সব মহফিল করিয়া সবরে সানি দিছে। প্রতি বছর মহফিলটা জারি রাখবা, লাভ হইব। মুর্দার কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে পড়াশোনা করিয়া সব পৌঁছাইবা মুর্দা খুশ। আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবা মুর্দায় আপনার ভাবত জুতা কোন জুতা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। এই সময় যদি পড়াশোনা করেন না দোয়া করেন না তাহলে মুর্দায় বখিল গালি দিলে। কারণ মুর্দার কবরিস্তানের দ্বারে দিয়ে যারা যাইতে সময় দোয়া করতে। আমার বুজুর্গান হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার খেদমতে একজন মহিলা গেছেন, বৃদ্ধা মহিলা।
যাওয়ার পরে জানাইলা, ও ইমাম হাসান বসরি, আমার একজন মেয়ে দুনিয়া তুলে বিদায় নিছে, এত মায়ার মেয়ে, আজ কয়েকদিন হইল একটা দিন আমার মেয়ের আমি স্বপ্নে দেখলাম না। সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিল খান্দইল, নমাজ পড়ল, মা বাবায় খান্দইল, খান্দিয়া দোয়া করেন, দেবা মৌলা আমার জাদু জমিল লাই দুনিয়া তুলে বিদায় নিছে, একটা বার আমার জাদুরে আপনি খবরের মাধ্যমে দেখাইলা। এত মায়া আওলাদের লগে মা বাবার, জি মায়া নানি, এত মায়া আওলাদের লগে মা বাবার, এত মায়া। আমার বুজুর্গ মায়না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়, বাবাই না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়। বাবা যখন খাজো যায়, সন্তান বাবার লগে খাজো যায়, যায় নানি, মাটি খামো যাইবাই জাদুমণিয়ে খুঁড়িব, পাত্তর ভাঙ্গা যাইবাই জাদুয়ে লগে থাকব। ও সময় বাবাই জানাইবা, ও জাদুমণি তুমি খাম করিও না, জমিন দুর্বল হইবাই, যে বাবাই জমিন জাদুরে খাম করাইলা না, মায়ে জাদুরে জমিন কষ্ট দিলা না, এই জাদু যদি জমিন তলে মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জাদুমণির একটা বার স্বপ্নে দেখাইলা। পেটিনতে মাঝে মাঝে সরকা কইরা তো করেন, করেন করন ফকির এতিম মিসকিন হইলে দেন, আর দোয়া করিও আমার জাদুরি আল্লাহ স্বপ্নে আমার জাদুরি একটা বার দেখাইতা। কারণ মার জান ভাই, সন্তান মারা যাওয়ার পরে মা বাবার দুঃখ লাগে, সবর ভর্তাই সব ধৈর্য ধরতে। কারণ কোন মানুষের যদি মাসুম নাবালিগ বাচ্চা মারা যায় আর মা বাবা সবর করেন, ধৈর্য ধারণ করেন, নমাজ করেন, আমল যদি ভালো থাকে, এই মাসুম বাচ্চান্তর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলেই সুবহানাল্লাহ। সবর করা লাগে। আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার তো মায়া, সন্তান মারা যাওয়ার পরে বাবাই কয়েকদিন পরে জমিন কোনো সময় ভুলে যাইতে পারে, কিন্তু মায়ের জননী যায় মরার আগ পর্যন্ত জাদুর কথা বলা সম্ভব হয় না। মার যা, কারণ আওলাদর লাগি মা বাবায় কষ্ট করেন, বাবায় যে কষ্ট করেন এত 3 গুণ বেশি মায় কষ্ট করেন। এর কারণে মার ইয়াই থাকে। আর যদি সন্তানে মারে জমিল কষ্ট দেয়, বাবারে জমিল যদি সন্তানে কষ্ট দেয়, মা বাবায় জমিল কান্দয়, মার জমিল জোর জোরাইয়া চকুর জল বাইর। ও জাদুমণি তুমি জমিল বেমার আসলাই, আমি মায় খালিনগর হসপিটাল লইয়া গেলাম, এরপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম। বাবা আল্লাহ জমিল তোমারে বেটা বানাইছিলা, আইজ আমি মার লগে জমিল জুলুম অত্যাচার করলাই, আমি বাবার লগে জুলুম অত্যাচার করলাই, বাইরে যদি মা বাবা শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জন্য দুজখ ওয়াজিব করিলাইব। এলাকার মধ্যে গেল রিসালে সব, এর কারণে কইয়ার ভাই অনেক মা আছে, অনেক মা নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। কোন মানুষের মা বাবা যদি নারাজ হইয়া জমিন তলে বিদায় নেয়, তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে। তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিয়া যাও, তোমার মা বাবার জন্য ইসালে সামবিল করো, আল্লাহ তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ রাজি বানাই দিবা। কিতাবের মধ্যে
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাই বাই রইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান দেখেন, রাসূলুল্লাহ তামাম মুর্দেগানোর জন্য জিয়ারত করিলাই, সারার লাগি দোয়া করছেন মুর্দেগানোর লাগি। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে আরেকটা কবর দাঁড় লইয়া আমার নবী সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করেন। আল্লাহর হাবিবর জল জড়াইয়া চক্ষু মুবারকের জল মুবারক বাইরে যায়। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুর্দেগানোর জন্য জিয়ারত করলাই, ইলা কন্দল খান্দিলাইলা, একটা কবর সামনে লইয়া আপনার নবীজি কোন কারণে কান্দ কইলা? ইয়া রাসূলুল্লাহ, এক কবর সামনে লইয়া কোন কারণে কান্দ? ভাই নবীজির চক্ষু মুবারক, যে নবী হায়াতুল নবী রাসূলুল্লাহ জমিনে 63 বছর জমিনে ছিল, এর বাদে আল্লাহর হুকুমে দুনিয়াতে বিদায় নিছে। আমার নবী মরসল না, আমার নবী জিন্দা নবী, হায়াতুল নবী। যখন মানুষ প্রতি বছর হজর মৌসুম মানুষ যায়, মদিনা শরীফ যখন মানুষ যায়, রোজানা ফাজর নামাজের বাদে গেট আপনার খোলা হয়। আল্লাহর হাবিবর আশিক হলে আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইসাইয়া সালাত আর সালাম দে। আইরা যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা, সমস্ত বানাইলা, ও নবী মদিনা শরীফের রোজায় তোর নবী জিয়ারত করে লইছে। বাইরে রিয়াজুল জান্নাত ঢুকিয়া মানুষ নামাজ পড়ে, ই জায়গা নাম হইল জান্নাতের ডুমা। অনেক হাজি সাহেব হলোর ভাগ্য জুটে, কারণ আগে আগে যারা গেছেন ভাইছে করোনার বাদে তনে একটা নিয়ম নীতি করে লইছে, বিনা পারমিশনে রিয়াজুল জান্নাত ঢুকতে পারেন না। এই বছর বহু হুজ্জাজে কেরাম খান্দি খান্দি আইসেন, পারছেন, কারণ আমি নিজেও হাসলাম না আপনার আর দোয়ায়। যেদিন গেছি মদিনা শরীফ আমরা নিছে, ওই দিন গিয়া নুসুক কইয়া অ্যাপসে আসলে লোড লইছি, দেখাইছে 30 তারিখ পর্যন্ত ভরপুর, আর আমরা রিটার্ন মদিনা তো 28 তারিখ। এখন আর রিয়াজুল জন্য তো আমায় যাইব সম্ভব না। পরের দিন দেখছি, চেষ্টা করছি, হয়েছে না, নুসুকে অনলাইনে মানে না। পরের দিন জোহরের সময় আল্লাহর হাওলা হইয়া কয়েকটা বেরি গেট আছে, শেষ সময় লাস্ট এক গেটও গিয়ে আজিলাম। আজার পরে আমারে দড়ি লেগেছে, ওলা আটটাই গেছে। বড় দুঃখ আইল যে আল্লাহর হাবিব রোজা শরীফ সালাত আর সালাম দিতাম, রিয়াজুল জান্নাত ঢুকতাম পারলাম। আমারে দেখাইছে আপকা অর্ডার বলে, হ্যাঁ মোবাইলও দেখাইছে, আসলে এটা তো বেলি খাদাই দিছে। বড় দুঃখ লাগছে যে আজ রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বারাখানো যাওয়া গেল, বড় দুঃখ লাগছে। অনেক হুজ্জাজে কেরামে জমিন খান্দ হইল। পরের দিন আমি আবার জায়গা খানো আইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আর আল্লাহর হাবিবের ওসিলা দরিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, ভারতের গুনাহ চলে আইছি, হায় আল্লাহ তোমার হাবিবের দ্বারাখানো যাইতাম, সামান্য সুযোগ দেন আল্লাহ, যদি আপনি মনে সুযোগ দেও না, আমার মতন গুনাহগার আপনার হাবিবের রোজা শরীফের দ্বারা যাওয়া সম্ভব হইত না। পরের দিন পলাইছি, ঠিক ও জায়গাতে আমার বাদে আবার ধরে লেছে বহু মানুষ। তখন আমার গলা হজ কমিটি অফ ইন্ডিয়া ইও লাগাইলাছে, ওটা তাকে কার্ড। আল্লাহ লীলা, ও সাইটে জোয়ান একজন মানুষ খাদিমুল হুজ্জাজি পীর সাইট, এরে দেখাইছে এ মানুষ খাল লগর, এ কইছে উসকো हमारा आदमी उसको छोड़ दो, হ্যাঁ কইছে उसको छोड़ दो, ये हमारा आदमी है। এ মনে করছে আমি তার সিরিয়ালের লগে, আল্লাহ মায়া করছে। ও গেছি প্রথম দিন গিয়া 14 রাকাত নামাজ পড়েছি, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ
আল্লাহর হুকুম হইছে একদিন নাই, 2 দিন নাই, 60 দিন পর্যন্ত রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইছে। রিয়াজুল জান্নাত আমানের বাদে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিব রওজা শরীফ বাইরে রিয়াজুল জান্নাত বাইর হইয়া আল্লাহর হাবিবের সালাত আর সালাম দিয়ে মানুষ বাইর হয়ে যায়। 5 নম্বর দিন গেছি, গেইটে যাবার বাদে মনে হয়েছে রে আমি তো এটা বেশ বাদ কাম করিলে আর একদিন ঢুকতাম, আমি 60 দিন ঢুকে গেছি। আজ হয়তো অন্য মানুষের নাম আছে, আমি তো লুকাইয়া যাই আর কি। আজ যদি আমি বাদ দিলে আরেক মানুষ যাইতে পারে। আমি গেইটের মুখতনে ঘুরি, কারণ আমার আর মনে মানছে না, কারণ বহু হাজি হল হজ্জাজে কেরাম হল ডুবতে পারছেন না, খান্তি খান্তি আছে। এর কারণে এমন একজন নবী, যে নবী অনতনে আমরা দুরূদ শরীফ যদি পড়ি খোয়া লাগবো নি খেয়ে পড়িয়া। আল্লাহর হাবিবের স্বয়ং কবর শরীফ তনে তার খান মোবারক দিয়ে শুনতেছেন সুবহানাল্লাহ। ও নবী একটা কবর সামনে লইয়া খান দিতেছে। আমার বুজুর্গান সাহাবায়ে কেরামে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কবর সামনে লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দ কইলাও? আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায়, এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দোজখের আগুন ঢালিয়া দিলাইছ। এই কবরও এক ব্যক্তি জওয়ান, তার কবর আল্লাহ দোজখের আগুন ঢালিয়া দিলাইছে। আমি নবীজির জানে মানেন না যে তারা ইলা কষ্ট হইয়া যাইত। আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জানাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মা জননী দাবি ছাড়বা না, আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুনে সরাইব না। খার দাবি অথই না, মার দাবি বুড়া লাগেননি? বই যে সিন্নি আবু বাটা হয়েছে না চলেন চলতো এক জাক্কা এক আক্কা ওয়াজও চলতো। বাবা এই যে সিন্নি আইজ তো মজা হইব, বুঝাইছে কজন কজন নিতা ফিসে তো নেকুয়া। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম কল আমার সামনে আও। রাসূলুল্লাহর সামনে আইছে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনো কবরস্থান কোন সাইডে? ও সাইডে না? আচ্ছা ইনো কোন বাড়ির কোন মুর্দেগান আমি কইতাম আর মনে কইছে জি সম্ভব না। ইমাম সাহেব কিছু কইতে হবে, গাঁর মানুষে তো ঘুরে পারবো। এখন আমি পারবনি, পারতাম না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনরে ডাক দিছেন, হে আবু যর গফারি আও। আইসো, ইয়া রাসূলুল্লাহ আমি হাজি। বলে তুমি ও যে গ্রাম দেখ রায়, মহল্লা দেখ রায়, ও মহল্লা ঢুকো আর কইও এই কবরস্থানও অত নম্বর কবর খার মুর্দেগান, যদি কোনো আত্মীয় স্বজন হও তাহলে আমার নিকটে লইয়াই। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার মধ্যে গ্রামের ভিতরে ঢুকলা। এক বাড়ি করে কয়েক বাড়ি যাইল, কিন্তু কোন বাড়ির মাঝে এই মুর্দেগানোর কোনো আত্মীয় স্বজন মিলে না। তাই বড় চিন্তা করলা রে আল্লাহ, তোমার নবী কইছ আর যদি আমি মানুষ পাই না তো আরেক বেড়ান। আবার বুজুর্গণ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ
তোমার কাছে দোয়া করি আর আমার সাহায্য করিলাও। তোমার নবী এমন একটা জিম্মাদারি আমারে দিছ, এই মুহূর্তে গানোর আত্মীয় স্বজন মিলাইবার ক্ষমতা দান করিয়া দেও। হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ির মধ্যে গেছেন। আরেক বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, এই বাড়ির কোন মধ্যে গানি কবরস্থান আসেননি? মানুষে জানাইলা, ও নবীর সাহাবী আবু যর গফারী, এই যে কবরস্থান করায়, এই কবরস্থানও আমাদের কোন মুর্দে গান নাই, আমরা কোনো মুর্দে গান নাই। তবে ও যে এক বাড়ি দেখরা, নিশ্চয় ও বাড়ি রইবা যাও। শেষ সময় আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে ঢুকেন, খালি মারেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, কিন্তু মনে মনে উপলব্ধি করতে পারেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব দেওয়া সম্ভব না। মানু বাড়ির ভিতরে আসেন, বোঝা যায় আবহাওয়া অমুক করে গেছে, তুই টেকা ভাইটা বাড়িতে গিয়া খানি মারার বাদে বেটা তা হইল মাথো না। বাড়িত থাকলেও কইবা কো বাড়িত নাই, সৰুতা ইয়া কইতে আব্বাই কইছেন কইতাম তাই বাড়িত। হ্যাঁ, আমি এক জায়গাত ইমামতি করতে ওরা তোলা তোলা খরচ পয়সা মারছে নেই, এক বেটায় খুঁজিতে খুঁজিতে আর দেয় না। আমি একদিন গেছি গিয়াও বাইক তামাইছি উঠা, কোনো যোগাযোগ নাই, কই চাচারে দড়িলে গেলে মিলে না। আর আসলা বারিন্দা, আর যেমনে আমার গাড়ি দেখছে আর বেটা উগার তলে দিয়ে আমানি লাগাইছে, বুঝাইছে। আমি জিকাইলাম ফুয়ারে যে তোমার আব্বা খান হয় কোনটা মাথে না, আরে গাইয়া করতো না করতে, আমি বাড়িত না। আমি বললাম একটা করো, আমি যাই মুখি বাধা নাই, তবে দেখো কপালত দুঃখ পাইছো নি তাই উগার তলে আমার। হ্যাঁ, উগারের তলে ও বুঝো মানুষের জান বাঁচাইতো। এর বাদে আল্লাহর বন্দা বার হয়েছে। আমি কইলাম তুমি বার হয়েছো লুকাইবার কাম কিনা পারছো না, হইটা আবর হয়েছে, আইজ পর্যন্ত আবর হয়েছে। আল্লাহ হেফাজত করো। ইলা মানুষ আসেন না, ওলা মানুষ আছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন যে বাড়ির মানুষ আসেন বুঝা যা, কিন্তু আমার ডাকর জবাব দিতে না, তাই না আগে দিও যাইতা পাত। আমার বুজুর্গগণ কোন মানুষের বাড়ির যাইবাই, বাড়ির ভিতরে ঢোকার আগে জমিন খানি মারবাই, সকল মানুষ বাইর হইবা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়ির মানুষ বারো নির্বাদে এরারে তুমি সালাম করতে, এর বাদে কইবা না নিয়ায়ুক যাইতা। আবু যর গফারী ফরমাইলেন, বুঝলাম বাড়ির মানুষ আছেন বুঝিয়ার, কিন্তু আওয়াজ নাই। আরো সামান্য অগ্রসর হইছেন, অগ্রসর হওয়ার পরে ফরমাই, আমি নবীর সাহাবী বাড়িতে আইলাম, এই বাড়ির মাঝে কোনো মানুষ আসেনি, আমার সামনে বাইর হই যাও। হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা একটা লাঠির উপর বড় করে করে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারীর সামনে উপস্থিত হয়ে যায়। আবু যর গফারী সালাম লে আর ফরমাইল, মা গো আমি নবীর সাহাবী তোমার বাড়িতে আইলাম, আল্লাহর হাবিবে কইছে এই কবরস্থান কত নম্বর কবর, তোমার কোন মুর্দে গানা চলনি। হযরতে আবু যর গফারী যেমনে কই হওয়ার লগে লগে বৃদ্ধা মহিলা খান্দে খান্দে ফরমাইল, নবীর সাহাবী এই যে কবরের কথা করায়, এই কবর আর কেউ নাই, আমার কলিজার টোমা জাদু বলে সেই কবর ঘুমাই গেছ। আমার সন্তান আবু যর গফারী কইছেন, মা গো নবীজি কইছেন যদি সম্ভব হয় তাহলে আমার লগে আইতা, আল্লাহ নবীজি আপনার বাড়িতে আইব। সেই মহিলা কইছেন, আল্লাহর হাবিবে খবর দিছ, আর আমি যদি যাই না তে বেয়াদবি হইব। কইছেন নবীর সাহাবী
ও নবীর সাহাবী আবু যর গিফারি, আপনি রওনা দেও, আমি আইয়া। এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি রওনা দেন। সামান্য জায়গা যাওয়ার পরে হেরান হয়ে যায়নি, জমিন রেশ লয়। আবু যর গিফারি দেখো এই মহিলা সামান্য অগ্রসর হয়, আবার জমিনও আরাম হয়। আল্লাহর হাবিবের সামনে আয়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, এই যে কবর দেখায়, কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের কথা করায়, এই কবর আমার কোনো, আমার একজন জাদুমণি আছে। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই। আবার নবীজি ফরমাইল, দাবি আছে নাই? শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল, ও মা, যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই, তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছ? আবার বুজুর্গণ সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, একটা দুঃখ আছে, এই দাবি আমি মা জননী ছাড়ব না। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার কোন দুঃখ আমারে হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর লগে আমার তো মায়া, তো মহব্বত। আমার জাদু না খাইলে আমি খাইছি না, আমি না খাইলে আমার জাদুমণি জমিন খানা খাইছিল না। একদিনের ঘটনা হইল, আমার জাদুমণি গরম তলে খাস চলে বাড়িতে আইস, তান বিবিয়ে জমিন খান মন্ত্র দিছ। আমার জাদু আমার উপরে মাইর মারছ, যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইয়া যায়। বাইরে জোয়ান জমিন মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। গত খাইল আসলাম আমি খালাইনর ভুবে বুরঙ্গা হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা তো আজও আসলাম। ও জায়গাত গিয়া খবর পাইলাম সেই এলাকার একজন জোয়ানে তার মারে ধাক্কা মারিয়া ভাও ভাঙ্গি লাইছে। কত বড় না ফরমা, মারে ঠেলা মারিয়া ফলাইয়া কোমরের হাড্ডি ভাঙ্গি গেছে। কম জোরে ঠেলা মারছে নি কসাই? আল্লাহ বিচার করিলা কাবলাল মামা, মা বাবার লোকে যদি বেদবি করেন মৌতর আগে আল্লাহ বিচার করে। ও যাই ঠেলা মারি মার খমর ভাঙ্গিছ, এনর হুয়া কইছিল জাটা হারাই দিত ফেটে। ইটা বদলা বদলি আছে, হ্যাঁ ইটা বদলা বদলি আছে, কোনো বেড়া নাই। বিচার আল্লাহ জমিনও করিলাই। এর কারণে মা বাবারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। মা বাবারে কষ্ট দিয়ার ইসালে সব বললে কামাইতো না, কামাইতো না। উৎসরীয় মুসলমান হজ এবাদত নমাজ রোজা কোনটা কামো লাগতো না। সেই মহিলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে মারিয়া আমার শরীর তনে রক্ত বাইরিস। আমার বুজুর্গন সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলিয়ে মারিয়া মাটির মধ্যে ফালাইছেন, রক্ত বাইর হইয়া যায়। ও সময় দেখলাম আমার জাদুমণি তলোয়ার লইয়া আইছেন, দ্বিখণ্ড করিলে ইটা। আমি আমার জাদুর মুখ বাঁচাইয়া কইলাম, ও জাদুমণি, আমি মাইনা খাইয়া জমিনও খাওয়াইলাম, মায় বড় কষ্ট করিয়া জমিনও লালন পালন করছি রে বাবা। ও বাবা, তলোয়ার দিয়ে তুমি আমার জমিনের মধ্যে কাতল করিও না। আমি অনুরোধ করি, আর আমি তোমার বাড়ি তলে বাইর হইয়া যাইব, জীবনে তোমার বাড়ির ভিতরে আমি আর আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি তলে আমার জাদুর মুখ ভাই চাইলাম। আমার জাদু আমার ভাই চাইছে, কোন দয়া লাগছে। আমার জাদু আমার মাটির ফালাইয়া সরিয়া যায়। আমি ওই সময় দোয়া করছি, রে মাওলা, আমার জাদুমণিয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর বিচার আপনি মওলায় করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুর উপর দাবি খান ছাড়ি দেও, আল্লাহ তোমার জাদুর কবর তোরে দুজখের আগুন আল্লাহ সরাইতে না। আল্লাহর বান্দে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে খোসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর গিলা পর্যন্ত বাইর করে লেগেছে, ই মায়ে জমিনও কিভাবে দাবি ছাড়বো? আমি কোন সময় আমার জাদুর দাবি ছাড়া সম্ভব না।
আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তুমি দাবি ছাড়িও না, একটা আবার কবরের মাঝে তোমার খানটা লাগাইলাও, ওই সময় শুনবাই তোমার জাদু কোন মুসিবত আছে। আল্লাহর হাবিবের কথায় আল্লাহর বান্দে জাদুর কবর যেমনে খান লাগাইছে, লাগানির লগে লগে আল্লাহর বান্দির চক্কর জল আপনার বাইর হয়ে যায়। আল্লাহর বান্দির দুঃখ লাগে, খানের মধ্যে আওয়াজ হয় জাদুয়ে কইতেছে মা গো আমার বিবের কথা শুনিয়ে জমিনও বল বসলাম, তোমার বদুয়ার কারণে আল্লাহ দুজখের আগুনের মধ্যে আবার জ্বালাই রাখো। ও মা আই নবীজি দারখানো আসো একটা বার খুশ হয়ে যাও, আল্লাহর হাবিবে দোয়া করবা যদি তুমি খুশ হয়ে যাও আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাইবা। বাইরের সন্তানে যত মা লোকে মারক, বাবারে মারো, গালি গালা করো, কোনো কথাবার্তা নাই, মাত কথা নাই, কিন্তু সন্তান যখন বিপদ পড়ে, সন্তান যখন মুসিবত পড়ে, সারার আগে জমিন মা বাবায় খবর হয়। মা বাবারে জমিন কোনো মানুষে বান্দি একটাইতে পারে না। সন্তানে যত কষ্ট দেখলা কেন, মায়ে জাদুর বাই যাওয়ার পরে মার চকুর জল জমিল বন্ধ হইলা। মায় আল্লাহর কাছে দোয়া করইলাই আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি মৌলা হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জাদুর কবরের উপরে খান লাগাইছ, আল্লাহর বান্দির দুঃখ উঠে গেছে, যদি মারে আমার জাদু আমারে জমিল মারছে রে, আইজ আমার জাদু জমিল নাই অন্ধকার কবর, আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আল্লাহর বান্দে ফরমানি আর রাসূল আল্লাহ আমি অনুরোধ করি আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে কবর জানতে পারলা, আমি মা খুশ হইলাম, আমার জাদুর জন্য দোয়া করো আল্লাহ আমার জাদুর কবর তনে দুজখের আগুন সরাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে হাত মোবারক তুলিয়া দোয়া করেন, দেবা মওলা তোমার বান্দার মা জননী খুশ হইছো, আমিও খুশ হইলাম, মওলা আপনি খুশ হও, তোমার বান্দার কবর তনে দুজখের আগুন সরাও। আল্লাহর বান্দি আমিন আমিন কয়, আল্লাহ লগে লগে এই বান্দার কবর তনে দুজখের আগুন সরাই লাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, ইসালে সমফিল করো। যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। তোমার মায়ে যে ফল জমিনও বালা ভাইটা, তোমার বাবায় যে ফল জমিনও বালা ভাইটা, ও ফল আনিও। খাটল যদি বালা ভাই খাটলের দিন খাটল বাড়ি তনে বার করিও, অথবা বাজার তনে লইয়া এতিম মিসকিনদের বাটিয়া দিয়া হইও ভাই আমার মায়ে জমিনও খাটল বড় পছন্দ করতা, আমার বাবায় জমিল আনারস বড় পছন্দ করতা, আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাই চললে ভাই। তুমি জমিনের মাঝে খাটল খাও, তুমি কমলা খাও, আনারস খাও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দা এতিম মিসকিন ফকিরে আলিম হলে জমিনও খাইবা দোয়া করবারে বা মওলা তোমার বান্দায় আনারস খাওয়াইলা, খাটল খাওয়াইলা, তরমুজ খাওয়াইলা, এর যা সব দিবাই তোমার বান্দার মধ্যে গানোর কবর পৌঁছাই দেও। বাইরে আলিম হলে দোয়া করিলা নিয়া আল্লাহ তোমার বান্দায় ফলমূল খাওয়াইলা, তোমার বান্দার যত দেখেন অন্ধকার খবর আল্লাহ সারা রে বেহেশতি ফলমূল খাওয়াইয়া কোষ করাইলাও সারায় গো আমিন। ওইল মা বাবার খেদমত এবাদত। এই জমিনও আছি একদিন বিদায় নিমু, আমি অনুরোধ করি আর জমিনও যতদিন আছি ভাইয়ে 5 ওয়াক্তের নামাজ গান আমরা পড়িতাম। জি 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেও সারায় হোক আল্লাহুম্মা আমিন। প্রতি বছর এই সালে সব মাহফিল গান জারি রাখবা। আর শেষ হয়ে যার মানুষ চিত্রি গেছেন সিন্নি, এরা মনে কিছু ঋণও পড়ি গেছেন, হইতামো সরম করে। 1-2 ভাই আসেন, যদি মা বাপ তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। তুলা তুলা যে বোয়া তারাও না, এলা কোনো ভাই আসনি আমি দোয়া করমু, আসলে কোনো কালেকশন লাগে নাই নো, এই বছর তুলা ঋণও পড়ি গেছেন বুধবাইয়া দেও ভাই, আমি দোয়া করমু। মাশাল্লাহ মাশাল্লাহ বাইলাম
বাপ নাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার বাইরে সরকারে কবুল ফরমাও, তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও, বাবা জমিন অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারাই খোয়াবে। আয় আল্লাহ অনেক খরমা আছে, অনেক খরমা নাই। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাইয়ে সরকারি সন কবুল ফরমাও, তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও, বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। তোলা তোলা যাবো আতারাও না, শেষ সময় সদকা দিলে বলা মুসিবত রে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমারই বাইরে সরকারে কবুল ফরমাও। আসেনি আও না মনাও, আও সারাই যাব তোলা তোলা আতারাও, কারণ খাতরায় খাতরায় দরিয়া কিছু মানুষ সিন্নিত গিয়া বেড়া লাগছে, আল্লাহ বেজান কালেকশন হইল। আও না মনা, আও ভাই আও আও। আর দরুদ শরীফ বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আও মনি গো সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ দেও না সারাই যাব আতারা ভাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেও খালি যাই না সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ আমারে ভাই ভাষণ সাল্লাল্লাহু আলাইহি না ও ভাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমারই ভাই 500 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আমার ভাই আইনতে 100-200 দিয়া কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলো সরকারে কবুল ফরমাও, তোমার বন্ধা হলো ফকেটে জমিনও খালি ভালাইও না, এক এক টাকার বরকতে খানদানের এক একজন মধ্যে কান্দে মা ফরে দাও, সারাই ক্ষমা আমিন। সাল্লাল্লাহু আলা